সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদেরকে সবাই স্বাগতম জানাচ্ছি। আমি তাহমিনা আক্তার। আজকে আমরা করব ক্লাস 3 এর ইংলিশ ইউনিট 32 লেসন 1 থেকে 3। তাহলে চলো আমরা সবাই আমাদের যে টেক্সট বুক আছে, মেইন বই আছে, মেইন বই থেকে আমরা আগে রিডিংটা পড়ে নিই। তোমরা তাহলে বইতে দেখো, রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। মালিহা ইজ বাংলাদেশি। মালিহা একজন বাংলাদেশি। শি কামস ফ্রম ঢাকা। সে ঢাকা থেকে এসেছে। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী। মালিহা লিভস নিয়ার দ্য বুড়িগঙ্গা রিভার। মালিহা বুড়িগঙ্গা নদীর কাছাকাছি বাস করে। দ্য রিভার ইজ ভেরি বিগ। নদীটি খুব বড়। ইন জুন মাসে জুলাই অ্যান্ড অগস্ট দেয়ার ইজ এ লট অফ রেইন ইন বাংলাদেশ। বাংলাদেশে জুন, জুলাই এবং আগস্ট মাসে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত থাকে। এখন আমরা রিডিংটা পড়লাম। এরপর দেখে কী আছে, ফাইন্ড দ্য ওয়ার্ডস উইথ ক্যাপিটাল লেটার্স ইন অ্যাক্টিভিটি এ, আন্ডারলাইন দ্যাম। যে তোমরা এটা পড়বে, এখানে ফাইন্ড দ্য ওয়ার্ডস, এখানে তোমরা যে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হয়, আমরা আজকে এটা শিখবো কোথায় কী ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হয়। কারেক্ট দ্য সেন্টেন্সেস, দেন রাইট দ্যাম ইন ইউর এক্সারসাইজ বুক। এখানে যে দেওয়া আছে ওগুলোতে আমরা কোথায় ক্যাপিটাল লেটার ব্যবহার করব, কোথায় স্মল লেটার ব্যবহার করবো, আজকে আমরা এই জিনিসটি শিখবো। তোমরা দেখো আগে তোমাদের বইতে কী আছে, দেব লিভস ইন রংপুর। দেব রংপুরে বাস করে। এখানে আবার দেবের উপরে আবার লাল কালি দিয়ে দাগ দিয়ে আছে, আবার রংপুরের আর এর মধ্যে দাগ দিয়ে আছে। এবার এখানে আবার কী আছে, দেব লিভস ইন রংপুর। তাহলে আমরা একটা জিনিস দেখি, আমরা জানি কোথায় ক্যাপিটালাইজেশন কোথায় ব্যবহার করতে হয়। যে কোনো সেন্টেন্সের শুরুতে প্রথম অক্ষরটি অবশ্যই ক্যাপিটাল লেটার দিতে হবে, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে অবশ্যই আমাদেরকে ক্যাপিটাল লেটার ব্যবহার করতেই হবে। তাহলে দেব যেহেতু সেন্টেন্সের শুরু, সেই সূত্রে দেবের ডিটা অবশ্যই বড় হাতের হতে হবে, সেটি একটি। দ্বিতীয়টি হচ্ছে যে কোনো নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়। তাহলে দেব লিভস ইন রংপুর। রংপুর যেহেতু একটা জায়গার নাম, তাহলে আমরা বলেছি কি যে কোনো নামের প্রথম অক্ষর অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়। তাহলে রংপুরের আরটা অবশ্যই কী হবে, ক্যাপিটাল লেটার হবে এবং ভিতরেগুলো সব স্মল লেটার। তাহলে আমরা কী করব, যেখানে দেখো দেব, ডি বড় হাতের, দেব লিভস ইন রংপুর। তাহলে আমরা জানলাম যে কোনো নামের প্রথম অক্ষর অবশ্যই ক্যাপিটাল লেটার হবে, স্থানের নাম, জায়গার নাম, যে কোনো কিছুই ক্যাপিটাল লেটার হবে। তারপরটি দেখো, রাহিন ইজ বাংলাদেশি। রাহিন ইজ বাংলাদেশি। তাহলে রাহিন আমরা কী করব, আরটা অবশ্যই ক্যাপিটাল লেটার দিব। রাহিন ইজ বাংলাদেশি। এখানে বিটা স্মল লেটার দিয়ে আছে, তোমরা বিটা অবশ্যই ক্যাপিটাল লেটার দিবে। তাহলে রাহিন ইজ বাংলাদেশি। রাহিনের আর বড় হাতের এবং বি এ বাংলাদেশের বিটা ক্যাপিটাল লেটার হবে। তারপরে হি কামস ফ্রম চিটাগং। হি, তাহলে সেন্টেন্সের প্রথম অক্ষর হি, এইচটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। কামস ফ্রম চিটাগং, সিটা বড় হাতের হবে। তারপরে চিটাগং, এখানে সিটা অবশ্যই বড় হাতে হবে এবং ইজ এ বিগ সিটি ইন বাংলাদেশ। যেহেতু বাংলাদেশ বি একটা জায়গার নাম, সেহেতু বিটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। তারপরে ইট রেইনস। ইট যেহেতু সেন্টেন্সের প্রথম অক্ষর, ইট, আইটা অবশ্যই ক্যাপিটাল হবে। ইট রেইনস এ লট অফ অগাস্ট। অগাস্ট যেহেতু একটা নাম, মাসের নাম, তাহলে এটা অবশ্যই কী করতে হবে, ক্যাপিটাল লেটার দিতে হবে। ইট রেইনস এ লট অফ অগাস্ট। সেপ্টেম্বর, এখানে দেখো, এখানে আমাদের কিন্তু পাংচুয়েশন মার্কস ব্যবহার করতে হবে। এখানে আগস্টের পর আমাদেরকে অবশ্যই একটা কমা ব্যবহার করতে হবে। তারপর সেপ্টেম্বরের এসটা হবে ক্যাপিটাল লেটার। সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর, অক্টোবরে ওটা হবে বড় হাতের এবং শেষে সবগুলোতে কী হবে, ফুল স্টপ। যে রাহিনের পরে ফুল স্টপ দিতে, এখানে রাহিন ইজ বাংলাদেশি, ফুল স্টপ। হি কামস ফ্রম চিটাগং, ফুল স্টপ। তারপর চিটাগং ইজ এ বিগ সিটি ইন বাংলাদেশ, ফুল স্টপ। তাহলে ইট রেইনস, ইটটা হচ্ছে আইটা বড় হাতের হবে, ইট রেইনস এ লট ইন অগাস্টের এ বড় হাতের, কমা দিব। সেপ্টেম্বর এস বড় হাতের,
অ্যান্ড যেহেতু আছে এখানে কমা ব্যবহার করব না, তো অক্টোবরে ওটা বড় হাতের দিব, তো ক্যাপিটালটা দিব, এবং শেষে আমরা একটা ডট ব্যবহার করবো বা ফুল স্টপ ব্যবহার করব। তারপরে 5 নম্বর বরিশাল। বরিশাল একটা জায়গার নাম, তাহলে বিটা আমাদেরকে অবশ্যই ক্যাপিটালটা দিতে হবে। বরিশাল কুমিল্লা, বরিশাল কমা কুমিল্লা, অবশ্যই সিটা বড় হাতের। অ্যান্ড গাজীপুর, গাজীপুর যেটা বড় হাতের। আর বিগ সিটিজ ইন বাংলাদেশ, বিটা অবশ্যই ক্যাপিটাল লেটার। বুঝতে পেরেছো সবাই? তাহলে তারপরে কী করবো আমরা, সেন্টেন্সের শেষে একটা ফুল স্টপ দিব। দ্য যমুনা, যেটা অবশ্যই ক্যাপিটালটা। দ্য যমুনা রিভার ইজ ভেরি বিগ, তাহলে যমুনাটা কী করবো আমরা, ডি বড় হাতের দিব। যমুনা যেহেতু একটা নদীর নাম, তাহলে আমরা যেটা বড় হাতের দিব, এবং বিগ ইজ ভেরি বিগ, এবং শেষ আমরা কী করবো, একটা ফুল স্টপ ব্যবহার করব। তাহলে আমরা কি শিখলাম আজকে? ক্যাপিটালাইজেশন ব্যবহার করব কোথায়? প্রথমে যে কোনো নামের শুরুতে বড় হাতের বা ক্যাপিটালটা ব্যবহার করতে হবে। সেন্টেন্সের শুরুতে ক্যাপিটালটা ব্যবহার করতে হবে। তারপরে এবং প্রত্যেকটা সেন্টেন্সের পরে আমরা কি করব, ফুল স্টপ অবশ্যই ব্যবহার করব। তাহলে তোমরা অবশ্যই এই জিনিসটি বাড়ি কাজ করবে, এবং তোমাদের খাতায় অবশ্যই এটা করে রাখবে। তো তোমরা এই ধরনের সেন্টেন্স আমরা পরবর্তীতে এবং আরও অনেক পাবো আমরা ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসগুলো আমরা এভাবেই শেষ করব। তোমরা অবশ্যই এগুলো বাড়ির কাজগুলো করে রাখবে এবং বেশি বেশি করে রিডিং করে রাখবে। তোমরা সবাই দোয়া করি সবাই ভালো থাকো, এবং করোনাকালীন স্বাস্থ্যবিধি অবশ্যই তোমরা মেনে চলবে, এবং বেশি বেশি করে মেন বই পড়বে, রিডিং পড়বে। অবশ্যই যত বেশি ইংলিশ পড়বে তত বেশি তোমরা এটা আয়ত্ত করতে পারবে। আর তোমরা অবশ্যই বাড়ির কাজটি করে রাখবে। ঠিক আছে, তাহলে তোমরা এটা অবশ্যই করবে। এবং পাংচুয়েশন মার্কস, এবং পাংচুয়েশন মানে হচ্ছে, আমি আবার বলি, পাংচুয়েশন মার্কস হচ্ছে বিরাম চিহ্ন, যেটাকে বাংলায় বলে বিরাম চিহ্ন। তাহলে আমরা বিরাম চিহ্নের ব্যবহার শিখলাম, এবং ক্যাপিটাল লেটার্স কোথায় ব্যবহার করতে হয় সেটা আমরা শিখলাম। ঠিক আছে, তোমরা অবশ্যই বাড়ির কাজটা করে রাখবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।